আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ রংপুরে 5:30টার পর থেকে ধুলো ঝড় সৃষ্টি হয়েছিল এবং সেই ঝড়ে রংপুরের বিভিন্ন জায়গায় আসলে গাছপালা ভেঙে পড়ে, ঘর বাড়ির চাল আসলে উড়ে যায় এবং সেই সঙ্গে আমার রংপুর নগরীর আসলে মুন্সিপাড়া, রংপুর নগরীর ধাপ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর শুরু উদ্যানের সামনে, সেই সঙ্গে ম্যাকের মোড়ে, এছাড়া রংপুরের শাসলা এবং উপজেলাগুলোর মধ্যে তারাগঞ্জ, বদরগঞ্জ এবং দীরগাছা, পীরগঞ্জ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর নগরীতে ঝড়ের পর থেকে প্রথমে ঝড় হয়েছে, তারপর শিলাবৃষ্টি হয়েছে এবং প্রায় 30 থেকে 40 মিনিটেরও বেশি সময় ধরে এই ঝড় বৃষ্টিতে এই মুহূর্তে রংপুর নগরী একদম ব্ল্যাকআউট রয়েছে, অর্থাৎ রংপুরে কোনো ধরনের বৈদ্যুতিক এই সংযোগ এই মুহূর্তে নেই। তবে নেসকোর পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে তারা আসলে মেরামতের কাজ করছে, তবে আজ রাতে বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ না আসার সম্ভাবনা রয়েছে। আমরা ডিআইবি নিউজের ফেসবুক লাইভ থেকে রংপুরের কাছারি বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি শাহরিয়ার এবং সেই সঙ্গে পুরো অন্ধকার এখানকার সিচুয়েশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পুরো শহর এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নগরীর বর্তমান অবস্থা। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে রংপুরের মেডিকেল মোড় এলাকায় আসলে বহুতল ভবনের ছাদ থেকে বিলবোর্ড করে বা বহুতল ভবনের ছাদ থেকে আসলে কিছু পরে একজনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তবে আসলে সেটি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আসলে আপনাদেরকে সেই তথ্যটুকু দিয়ে রাখি যে রংপুরের মেডিকেল পূর্বগত এলাকায় এমন একটি ঘটনা আমরা তথ্য পেয়েছি যে সেখানে আসলে ঝড়ের সময় আসলে বহুতল ভবন থেকে কিছু পরে একজনের মৃত্যু হয়েছে এমন একটি তথ্য প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, যদিও এই তথ্যটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এবং তাছাড়া জানিয়ে রাখি যে ডিআইবি নিউজের ফেসবুক লাইভ থেকে যে নেসকোর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে নেসকো ডিভিশন 1 এবং ডিভিশন 2 তারা যে তথ্যটি আমাদেরকে দিচ্ছেন যে মূলত আজকে রাতে বিভিন্ন জায়গায় আসলে যে সারা রংপুর শহরে বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ নেই, অর্থাৎ অনেক জায়গাতে বিদ্যুৎ নেই। এই ঝড়ের সময় বিভিন্ন বৈদ্যুতিক যে খুঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু যে নেসকোর যে তারগুলো রয়েছে অর্থাৎ সেই তারগুলো কিন্তু ছিঁড়ে গিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই তারগুলো সংযোগ দেওয়ার জন্য নিরলসভাবে তারা কিন্তু পরিশ্রম করছেন। অন্যদিকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে কালবৈশাখী ঝড় অর্থাৎ এই যে ঝড় সেটা কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু রাতে আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখেন এই শিলা বৃষ্টিতে বিশেষ করে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে আমি সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং জানিয়ে রাখি বিভিন্ন জায়গায় ফসলের জমিগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষির সাথে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই শিলা বৃষ্টিতে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা জানতে পারছি। দর্শক ডিআইবি নিউজ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে রংপুর যে এই মুহূর্তে ব্ল্যাকআউট অর্থাৎ রংপুরে ঝড় বৃষ্টির কবলে, শিলা বৃষ্টির কবলে, ধুলো বৃষ্টির কবলে রংপুর যে ব্ল্যাকআউট রয়েছে সেই তথ্যই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভ জানাবেন, আপনাদের এলাকায় কি অবস্থা সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন এবং যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। ঝড় বৃষ্টির সময় সবসময় চেষ্টা করবেন বহুতল ভবনের নিচে আশ্রয় না নেওয়ার এবং বড় গাছপালার নিচে আশ্রয় না নেওয়ার। সবসময় ঝড় বৃষ্টির সময় আপনারা নিরাপদে থাকবেন এবং আপনার বাসার বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন রাখবেন। ঝড় বৃষ্টির সময় সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে দিয়ে সাথে সাথে ভালোবাসা করছি।